তো ভিউয়ার্স ফাইনালি কিন্তু চায়না মার্কেটে লঞ্চ করা হয়ে গেল রেডমির একদম লেটেস্ট ডিভাইস রেডমি নোট 17 প্রো মডেলের এই মোবাইল ফোনটা অ্যান্ড স্মার্টফোনটা চায়নাতে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই আসে। তো 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি কি পাচ্ছেন? 6.83 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 এর মতো চিপসেট ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 9000 mAh দানবে ব্যাটারির সঙ্গে থাকছে 67 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই প্রাইস পয়েন্টে আসলে রেডমি নোট 17 প্রো স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস অনুযায়ী ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি অফার করছে, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা তো থাকছেই। ডেফিনেটলি আপনি ভিডিওটি ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে একদমই সিম্পল অ্যাজ ইউজুয়াল ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, ডিসপ্লে চেন বেজেল এরাগুলো কিন্তু মোটামুটি ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটার ওয়েট রাখা হয়েছে 226 গ্রাম, 8.5 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন IP68 এবং IP69 রেটিং, মানে স্মার্টফোনটিকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরেও ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 3800 নিট পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোর্নিং গোয়েল গ্লাস ভিক্টাস 2 গ্লাস প্রোটেকশন। তো বুঝতে তো পারছেন ভিউয়ার্স, এখানে কিন্তু অ্যামোলেড থাকছে পাশাপাশি ফুল এইচডি প্লাস। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে যখন আপনি ফোনটিকে ইউজ করবেন তখন কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম কিন্তু আপনাকে একদম ফেস করতে হবে না স্মার্টফোনটিকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি ইনডোরও স্মার্টফোনটিকে আপনি খুব ভালো মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। 120 হার্টজ রিফ্রেশে দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি বাটা স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। ইউটিউব কর্নার ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এমনকি গেমিং করে কিন্তু অবশ্যই বেটার একটা এক্সপেরিয়েন্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। এন্ড স্মার্টফোনটা এট দ্য মেইন পার্ট পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, হাইপারওয়েস 3 করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 এর মতো চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা। এন্ড এটা আসলে খুব একটা বেশি পাওয়ারফুল চিপসেট এমনটা একদমই না। আপনি টুকটাক কাজ বাজ অবশ্যই করতে পারবেন খুব ভালো মতো, যেমন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে ডে টু ডে টাস্কিং খুব ভালো মতো করা যাবে স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি যারা গেমিং করবেন, হ্যাঁ গেমিং আপনি করতে পারবেন, তবে লো গ্রাফিক্সে আপনি ফ্রি ফায়ার রান করতে পারবেন স্মার্টফোনে দিয়ে খুব ভালো মতোই। হাই গ্রাফিক্সে অবশ্যই ফ্রেম ড্রপের শিকার আপনাকে অবশ্যই হতে হবে, তবে লো গ্রাফিক্সে ভালো মতো খেলা যাবে। এন্ড স্মার্টফোন পাওয়া যাবে 8GB র্যাম এর সাথে, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হচ্ছে 3.1 এক্সট্রা করে, কিন্তু কোনো প্রকার মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় সাইডে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এখানে যারা প্রচুর পরিমাণে ক্যামেরা লাভার রয়েছেন তারা কিন্তু স্মার্টফোনের ক্যামেরাটা অত বেশি আসলে পারফেক্ট হবে না আপনাদের জন্য, তবে এভারেজ বলবো আমি অবশ্যই প্রাইস পয়েন্টে। তবে 30,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে অবশ্যই ক্যামেরাটা আরো বেশি ভালো হওয়া উচিত ছিল। ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে কোনো প্রকার 4K থাকছে না। এন্ড ছবির কোয়ালিটি আপনারা তো দেখতেই পারছেন, মোটামুটি এভারেজ লেভেলের ছবি ক্যাপচার করতে পারে স্মার্টফোনটা। ছবির জন্য অবশ্যই ঠিক আছে, তবে ভিডিওর জন্য কিন্তু অবশ্যই 4Kটা দেওয়া উচিত ছিল এখানে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে। NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 9000 mAh এটি দানবে ব্যাটারি সেটআপ, সঙ্গে থাকছে 67 ওয়াট চার্জিং সুবিধা, সাথে কিন্তু 22.5 ওয়াট রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধা পাচ্ছেন। 9000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে এখানে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। তবে একটা ব্যাটারি দিয়ে শুধুমাত্র একটি স্মার্টফোনের সব দিক থেকে ভালো বলা যায় না। প্রাইসটা আমার কাছে অনেকটা ওভার প্রাইস মনে হচ্ছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আসলে 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে রেডমি নোট 17 প্রো স্মার্টফোনটা? আমার কাছে তো ওভার প্রাইস মনে হচ্ছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ফোনের সাথে কোন ফোনে কম্পারিজন ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।